শরীফ তার বড় বউ গৌরী আর ছোট বউ চাঁদনিকে নিয়ে বসবাস করে। তাদের দুই সতীনের ছিল অনেক মিল। গৌরী আর চাঁদনিকে দেখে সকলে মনে করত দুই বোন। এমনই একদিন ওনার কপালটা অনেক খারাপ, তাই না গো দিদি? হঠাৎ এমন কথা বলছিস কেন রে ছোট? তোমার সন্তান হচ্ছে না, এই জন্য উনি আমাকে বিয়ে করলেন, কিন্তু দেখো আজ 2 বছর হয়ে গেল, আল্লাহ আমাকেও একটা সন্তান দিল না। অত চিন্তা করিস না ছোট, দেখবি একদিন আমাদের কোল আলো করে আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে, দেখিস। মা, আমাকে একটু সাহায্য করো। আমার যে বাড়িতে কেউ নেই যে আমাকে খেতে দেবে। এই ছোট, দেখ তো আমার শাড়ির আঁচলে টাকা আছে, ওনাকে দিয়ে তো। চাঁদনি টাকাটা নিয়ে ভিক্ষুককে দেয়। আল্লাহ তোমাদের মনের ইচ্ছা পূরণ করুক মা। আচ্ছা মা, এটা কি তোমার বোন নাকি? বোনের থেকেও উপরের কিছু, আমরা দুজনই এই বাড়ির বউ। যাক, সারা জীবন আল্লাহ তোমাদের দুটিকে এমনই রাখুক। আমি তাহলে এখন আসি। দিদি, ও দিদি, চলো না আমরা কোথাও একটু ঘুরে আসি। কোথায় যাবি রে এখন তুই? দেখি কোথায় যাওয়া যায়, চলো তো এখন। গৌরী আর চাঁদনি হাঁটতে হাঁটতে একটা বট গাছের কাছে এসে দাঁড়ায়। এই ছোট, এবার কোন দিকে যাবি রে? চল আমরা নদীর চারপাশটা একটু ঘুরি, তারপর জঙ্গলের দিকে যাব। সেটাই ভালো হবে, যা গরম দিদি, তাই চলো। এরপর তারা নদীর পাড়ে যায়। সেখানে কিছু সময় ঘুরে জঙ্গলের দিকে যায়। আজ অনেক ঘুরলাম রে ছোট, তাই না? ঠিক বলেছ দিদি তুমি, আজ তো উনি বাড়িতে নেই, সেজন্য ইচ্ছে মতো ঘুরতে পারছি। এটা অবশ্য তুই ঠিকই বলেছিস। ছোট, দেখ দেখ কি সুন্দর জাম পেকেছে গাছে, খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু পেড়ে দিবে কে? আমি আছি না দিদি, আমি এক্ষুনি তোমার জাম পেড়ে দিচ্ছি। তোকে অনেক ধন্যবাদ রে ছোট, আমার জাম খেতে খুব ইচ্ছে করছিল। তুই যে গাছে উঠতে পারিস সেটা তো আমি জানতাম না। হয়েছে হয়েছে, এখন তোমার খাওয়া হলে চলো আমরা আরেকটু ঘুরে বাড়িতে চলে যাই, না জানি উনি কখন চলে আসেন। গৌরী আর চাঁদনি জাম খাওয়া শেষ করে ঘুরে ঘুরে দেখতে থাকে। এমন সময় তাদের চোখ পড়ে কিছু বেগুন গাছের দিকে। এই ছোট, দেখ দেখ কি সুন্দর বেগুন হয়েছে গাছে, চল আমরা এখান থেকে কিছু বেগুন নিয়ে যাই বাড়িতে। তারা বেগুন গাছের কাছে যায়। তারা বেগুন তোলা শেষ হয়ে যখন ফিরে আসতে যায়, তখন চকচকে নুনের দলা দেখতে পায়। দিদি, এই দিদি, ওই দেখো কি যেন একটা চকচক করছে। তুই দাঁড়া ছোট, আমি দেখছি ওটা কি। এটা দেখে তো নুনের দলা মনে হচ্ছে, কি জানি কি। যাই হোক, চল ছোট, এটাও বাড়িতে নিয়ে যাই। তারা নুনের দলা আর বেগুন নিয়ে বাড়িতে চলে আসে। দিদি, আজ তাহলে আমরা এই বেগুন রান্না করি। সেটাই ভালো হবে খন, টাটকা বেগুন রান্নার স্বাদই আলাদা। তারা দুই বউ মিলে একসাথে রান্না করে। রান্না করতে করতে ভুল করে বেগুনের ভিতর সেই নুনের দলাটা পড়ে যায়। এটা তুই কি করলি রে ছোট? ওই দলাটা তুই তরকারির ভেতর ফেলে দিলি? আমি ইচ্ছে করে ফেলিনি দিদি। মন খারাপ করিস না, যা হয়েছে থাক, ওদের তো আর ময়লা ছিল না। গৌরী তরকারি থেকে নুনের দলাটা উঠিয়ে রাখে। এরপর রাতে তারা তিনজন একসাথে খাবার খেতে বসে। আজ তরকারিটা কে রান্না করেছে? যা খেতে হয়েছে না, এর আগে আমি এমন স্বাদের কোনো কিছুই খাইনি।
দিদি রান্না করেছে। দিদি, সত্যি তরকারিটা অনেক সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর সুবাস বের হচ্ছে। তরকারিটা এত সুন্দর টেস্ট কিভাবে হলো এটা আমিও বুঝতে পারছি না। যতই খাচ্ছি না কেন মনে হচ্ছে আরো খাই। এই ছোট, তরকারিটা এত সুন্দর টেস্ট হয়েছে ওই দলাটার জন্য নয় তো? চল তো গিয়ে দেখি ওটা কি। গৌরী আর চাঁদনি নুনের দলার কাছে যায়। আমি একটু গালে দিয়ে দেখি এটা কি। ছোট, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাবি চল। যা গরম পড়েছে না দিদি, দাঁড়াও আমি স্যালাইন বানিয়ে নিয়ে আসছি। চাঁদনি লেবু, চিনি আর জাদুর নুন দিয়ে স্যালাইন বানায়, কিন্তু সেটা শরবতে পরিণত হয়ে যায়। দিদি, ও দিদি, এই দেখো আমি স্যালাইন বানিয়েছি, কিন্তু এটা শরবতে পরিণত হয়ে গেছে। তাই তো, খেয়ে দেখি তো শরবতটা কেমন হয়েছে। ওয়াও, কি সুন্দর এই শরবতটা খেতে, যেন শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেছে। তাই তো দেখছি গো। কি হয়েছে বৌরা? এই নাও শরবত, এটা খাও। শরবত খেয়ে আর কি করব বলো তোমরা? বড় বউকে বিয়ে করলাম 5 বছর হলো, একটি সন্তান হলো না। এরপর তোমাকে বিয়ে করলাম, তবুও কোনো সন্তান হলো না। মন খারাপ করো না, দেখবে ঠিক আমাদের সন্তান হবে। হ্যাঁ, কি সুন্দর শরবতটা খেতে। কোথায় পেয়েছো এই শরবত? মনে হচ্ছে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। এসব জাদুর নুনের কেরামতি। কি বলছো তোমরা এসব? তাহলে তো ভালোই হলো, এখন থেকে ভালো ভালো জিনিস খাওয়া যাবে। আচ্ছা, আমি মাঠে গেলাম। শরীফ মাঠে চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন জাদুর নুন হাতে নিয়ে বলে, আমার খুব মধু খেতে ইচ্ছে করছে, এখন যদি একটু মধু পেতাম তাহলে ইচ্ছা মতো খেতে পারতাম। সাথে সাথে গৌরীর সামনে মধু চলে আসে। আরে, আমার সামনে মধু কোথা থেকে আসলো? তার মানে জাদুর নুনের কাছে কিছু চাইলেও সেটা সাথে সাথে পাওয়া যায়। ছোট, এই ছোট, এই দেখ কি হলো। কি হয়েছে গো দিদি, ডাকছো কেন? উমা, এত মধু কোথা থেকে আসলো? আমার খুব মধু খেতে ইচ্ছে করছিল, সেটা বলতেই দেখি সামনে মধু হাজির। তার মানে জাদুর নুন কোনো কিছুতে দিলে সেটা খেতে সুন্দর করে তাই নয়, জাদুর নুনের কাছে কিছু চাইলেও সেটা পাওয়া যায়। তাই তো মনে হচ্ছে। জাদুর নুন, আমাকে অনেকগুলো সোনার মোহর, হীরের মোহর দিয়ে দেখি। সাথে সাথে তাদের সামনে অনেকগুলো সোনার মোহর, হীরের মোহর হাজির হয়। দেখেছো দিদি, দেখেছো কতগুলো সোনার আর হীরের মোহর? এগুলো বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব। এগুলো দিয়ে কি হবে রে ছোট? একটা সন্তানের মুখই তো এখনো দেখতে পারলাম না। এটা তুমি ঠিকই বলেছো দিদি, আমাদের দুজনের একজনও ওনাকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না। এমন সময় সেখানে একটা ডাইনি বুড়ি এসে হাজির হয়। এই, তোরা এই জাদুর নুন কোথায় পেলি রে? কে? আপনি এখানে কিভাবে এলেন? আমি এক ডাইনি বুড়ি, তোরা ভয় পাস না আমাকে দেখে। আমি জাদুর নুনের জন্য এসেছি, ওটা আমার। কিন্তু এটা তো আমরা দুজন জঙ্গলে কুড়িয়ে পেয়েছি, তাহলে জাদুর নুন আপনার হয় কিভাবে?
আমি যখন আকাশে উড়ছিলাম তখন জাদুর নুন পড়ে গিয়েছে। অনেক খুঁজে অবশেষে আজ পেলাম। তোরা আমাকে আমার জাদুর নুন ফিরিয়ে দে। তোরা যা চাইবি আমি তোদের তাই দিব। সত্যি বলছেন ডাইনি বুড়ি? আমাদের এমন কিছুই চাই না, আমাদের শুধু সন্তান চাই। আমার সন্তান হয়নি, এজন্য আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করে, কিন্তু তারও সন্তান হয়নি। তোরা দুই বউ অনেক ভালো, তোদের নিশ্চয়ই সন্তান হবে। এই ফুলটা বেটে তোরা দুজন খাবি। এটা হলো জাদুর নুনে ভিজানো ফুল। এটা খেলে দেখবি তোদের দুজনেরই সন্তান হয়েছে। সত্যি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। এবার আমাকে আমার জাদুর নুন দিয়ে দে। ওটা না হলে যে আমি ডাইনিপুরি যেতে পারছি না। পৃথিবীতে থাকলে যে আমাকে মেরে ফেলবে শয়তানেরা। কেন ডাইনিপুরিতে ঢুকতে দিবে না আপনাকে ডাইনি বুড়ি? জাদুর নুন যে আমাদের ডাইনিপুরির রক্ষা কবচ। ধন্যবাদ ডাইনি বুড়ি আপনাকে, আমাদের মা হওয়ার ইচ্ছা পূরণ করার জন্য। আমাদের দুই বউয়ের জন্য আপনার কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না। এই নিন আপনার জাদু নুন। ডাইনি বুড়ি জাদু নুন নিয়ে গৌরী আর চাঁদনির থেকে বিদায় নিয়ে ডাইনিপুরিতে চলে যায়। গৌরী আর চাঁদনি ডাইনি বুড়ির দেওয়া ফুল খায়। দিদি, ডাইনির দেওয়া ফুল তো খেলাম, সত্যি কি আমরা মা হতে পারবো? আল্লাহর রহমতে অবশ্যই পারবো। ওই দেখ, উনি এসেছেন। ওনার কাছে সোনা আর হীরের মোহরগুলো দে, উনি বিক্রি করে আসুক। সোনা আর হীরের মোহরগুলো বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যায়। কিছুদিনের ভিতর গৌরী আর চাঁদনি মা হয়। গৌরীর সুন্দর একটা ছেলে হয় আর চাঁদনির মেয়ে। শরীফ তার দুই বউ আর দুই ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে।